এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আইসিটি পরীক্ষার পরের দিনই কিন্তু ভাইয়া তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা। তো এই কৃষি শিক্ষায় যদি তুমি ভাইয়া মারা না খাইতে চাও তাহলে ভাইয়ের এই 2 মিনিটের ভিডিওটা একটু দেখো, তোমার জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। এখন অনেকে বলবে যে ভাইয়া আমি কি কৃষি শিক্ষায় 500 এমসিকিউ করব নাকি 200 এমসিকিউ পড়ে যাব? তো আমি কিছু তোমাদেরকে পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো তোমার মান্য করতে হবে এবং আজকে আমি তোমাদেরকে এমসিকিউর সাজেশন দিব, এমসিকিউর পিডিএফ আজকে আমি তোমাদেরকে দিব, যেগুলো পড়লে কিন্তু ভাইয়া হবে। তবে তার আগে কিছু কথা আছে। প্রথম কথা, তোমরা অনেকে এখন বলবো যে ভাইয়া আপনি হচ্ছেন সায়েন্সের স্টুডেন্ট, তো আপনি দিচ্ছেন হায়ার ম্যাথ, আপনি আসলে কৃষি শিক্ষার সাজেশন দেন কোন আসলে কিসের উপর ভিত্তি করে? দেখো, আমি কৃষি শিক্ষার সাজেশন দিচ্ছি কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা হচ্ছে আমার আসলে ফ্রেন্ডের ভিতরে একজন ছিল যে আসলে কিন্তু কৃষি শিক্ষা নিছে, ও হায়ার ম্যাথ না নিয়ে ও কিন্তু কৃষি শিক্ষা দিছে। এখন বিষয়টা হয়েছে এরকম যে কৃষি শিক্ষা এমন একটা সাবজেক্ট, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট এই সাবজেক্টটা যারা নেয়, ওরা আসলে সায়েন্সের বাকি যে সাবজেক্ট গুলো আছে না, পদার্থ রসায়ন, তোমার হচ্ছে কিন্তু যে জীববিজ্ঞান যে সাবজেক্ট গুলো আছে না, ওগুলোর প্রতি টাইম দেয়, বাট এই কৃষিটাকে রাইখা দেয়। ওরা যে বলে যে না, ওই পরীক্ষার আগে একদিন আগে কিন্তু পড়া নিব, পড়ে কিন্তু কভার করে ফেলবো, কৃষিতে কিন্তু পাস। কিন্তু ওই যে আমার ফ্রেন্ডটা, ও কিন্তু মারা খাইছিল, এই কৃষিতে কিন্তু ধরা খাইছিল। কারণ কি জানো? কারণ হচ্ছে এই যে কৃষিটাকে অবহেলা করছে, কিন্তু ও পড়ার সঠিক গাইডলাইন কিন্তু পায় নাই। তো ও যেটা করছে আসলে, ও ধুমায়া ওই যে গাইড থেকে এমসিকিউ পড়ে গেছে। মানে ওর হাতে টাইম কম ছিল তোমাদের মতো, যেমন তোমাদের আগামীকালকে তোমার হচ্ছে কিন্তু কৃষি পরীক্ষা, তোমার হাতে তো এখন টাইম নেই, তুমি এখন কি করবা? গাইড থেকে ধুমায়া এমসিকিউ করবা। বাট ভাইয়া এই ভুলটা করো না, এই ভুলটা করলে কিন্তু আমার ফ্রেন্ডের মতো তুমি কিন্তু ভাইয়া মারা খাবা। ঠিক আছে? ওই অভিজ্ঞতা থেকে কিন্তু ভাইয়া বলতেছি যে কৃষি শিক্ষার কিন্তু আসলে আমি সাজেশন দিতে চাই না, অনেকেই তোমরা রিকোয়েস্ট করছো, বাট এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে ভাইয়া তুমি কোন উপায়ে পড়লে কৃষি শিক্ষায় তুমি কমন পাবা এবং কৃষি শিক্ষায় তুমি এ প্লাস একেবারে উঠাইতে পারবা। ওকে, প্রথম পয়েন্টে আসি ভাইয়া। তোমরা জানো যে এই কৃষিতে, এই এগ্রিকালচারে তোমাদের টোটাল 8টা সৃজনশীল কিন্তু থাকবে, সেখান থেকে তোমাদের বরাবরের মতো 5টা সৃজনশীল আনসার দিতে হবে। তুমি যদি দেখো ভালো করে, কিন্তু 7টা অধ্যায় কৃষি শিক্ষায়, এই 7টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল আসবে। তাহলে বিষয়টা কিন্তু খুবই হাস্যকর। কিরকম? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু ভাইয়া সৃজনশীল আসবে, এটা মাস্ট। এরপরে দেখো, এই যে তোমার কৃষি উপকরণ অথবা কৃষি ও জলবায়ু, এই 2টা চ্যাপ্টার থেকে আরেকটা সৃজনশীল থাকবে, টোটাল 8টা সৃজনশীল কিন্তু ভাইয়া থাকবে। তো মোটামুটি যদি বলি 3টা অধ্যায় যদি ঠিকভাবে করো, তুমি কিন্তু এমনিতে সৃজনশীলের অ্যান্সার দিতে পারবা। মানে 3টা না, 3 থেকে 4টা তোমার কিন্তু ভাইয়া করতে হবে। আচ্ছা, তো এখন পড়ার যে উপায়টা দেখো, আমি তোমাদের জন্য এমসিকিউ গুলো কিন্তু রাখছি, নিউটন সাপ্লিমেন্ট থেকে তোমাদের এমসিকিউ গুলো পড়তে হবে। বাট এটা কিভাবে পড়বা, এটার উপায়টা আমি তোমাদেরকে বলতেছি। তো সৃজনশীলের জন্য আমি এই জিনিসটা বললাম। এখন আসে কিন্তু ভাইয়া তোমার এমসিকিউ। সৃজনশীলে সবাই তোমরা দিতে পারবা ভাইয়া, গ ঘ দিতে পারবে না। সৃজনশীল লেখার সিস্টেম জানো না? একেবারে পৃষ্ঠা বইরা ফেলবা, কোনো কথা নাই। ক খটা সঠিক দিয়া গ ঘ একেবারে পৃষ্ঠা পড়তে হবে, কোনো কথা হইব না। ঠিক আছে? কারণ সৃজনশীলে কিন্তু ভাইয়া তোমরা এই যে 5টা সৃজনশীল সবাই দিতে পারবে, যে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ও দিতে পারবে। এই সৃজনশীল নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, কিন্তু প্যারা খাবা ভাইয়া তুমি এমসিকিউতে। বাজলে তুমি এমসিকিউতে কিন্তু ভাইয়া বাজবা। এখন এমসিকিউ পড়ার উপায় কি? এই লাস্ট মুহূর্তে তোমার হাতে মাত্র কয়েকটা ঘন্টা আছে। তুমি যেটা করবা, আমি যেটা বলি শোনো। ধরো হচ্ছে কিন্তু কৃষি প্রযুক্তি আছে না, সুন্দরভাবে মেইন বুকটা খুলবা। যদি আমার বন্ধুর মতো, আমার ফ্রেন্ডের মতো যদি তুমি মারা না খাইতে চাও, তাহলে সুন্দরভাবে ভাইয়া মেইন বুকটা খুলতে হবে। যে যাই বলুক, যে 100 এমসিকিউ বলুক, 200 এমসিকিউ দিক, 500 এমসিকিউ দিক, আমি বরাবর মতো একটা কথা বলে আসছি, এই সাবজেক্টের, এই কৃষি শিক্ষায় একটা এমসিকিউ বাহির থেকে আসবে না, সব মেইন বুক থেকে। মাথায় গিতে রাখো, এই কথাটা মনে রাখো, এবং এই জিনিসটা যারা ফলো করবে আগামীকালকে ইনশাল্লাহ তারা ভালো দিতে পারবা। ঠিক আছে? তুমি দেখো, তোমার কি করতে হবে? মেইন বুকটা খুলবা, তারপর প্রথম অধ্যায়ে যাবা। ওকে, তোমাদের যদি কোনো গাইড থাকে, অবশ্যই আছে, সবারই কিন্তু কেনা গাইড আছে, আছে না? যদি সেখানে পরিচ্ছেদ থাকে আলহামদুলিল্লাহ। তোমাদের কৃষি যে বইটা আছে সেখান থেকে লাইন, সব লাইন না, ইম্পর্টেন্ট কিছু লাইন ভাইয়া তোমার পড়তে হবে। বলবা যে ভাইয়া টাইম তো অনেক কম, এখন আমি কি করব? এমসিকিউতে যদি মারা না খাইতে চাও, এমসিকিউতে যদি পাস করতে চাও, অন্তত পক্ষে ভাইয়া 3 থেকে 4টা অধ্যায় তোমার মাস্ট পড়া লাগবে। 3 থেকে 4টা অধ্যায় মাস্ট ভাইয়া তোমার পড়া লাগবে যদি তুমি পাস করতে চাও। তাহলে এই পড়ার উপায়টা হইছে, ধরো তুমি এখন প্রথম অধ্যায় ধরলা, প্রথম অধ্যায়ে যতগুলা পেজ আছে তুমি আগে হিসাব করবা যে কয়টা পেজ, টোটাল কয়টা পেজ আছে, দ্বিতীয় অধ্যায় কয়টা পেজ আছে, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবা। এবার তুমি কি করবা? প্রথম অধ্যায় মেইন বুকটা খুলবা। এবার এই যে রিডিং যা আছে, ইম্পর্টেন্ট যেগুলো আছে ভাইয়া, ইম্পর্টেন্ট এই গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, সেগুলো একটু বারবার পড়বা। একবার না, বারবার। ধর তুমি একবার শেষ করছো, এই শোনো, একবার তুমি প্রথম অধ্যায় ফার্স্ট টু লাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লা, এবার আবার তুমি পড়বা, গাইডে যাবা না কিন্তু, আবার তুমি পড়বা সেকেন্ড বার। কারণ কৃষি শিক্ষা এমন একটা সাবজেক্ট, এটা তোমার মনে থাকবে না, সচরাচর মনে থাকতে চাইবে না। তো 2বার পড়বা, এনাফ। তো 2বার পড়ার পরে
প্রথম অধ্যায়টা 2বার পড়ার পরে দেন তুমি কি করবা, গাইডটা খুলবা। গাইডটা খুললে গাইডের ভিতরে যে বিগত বছরের এমসিকিউ আছে, সব না আবার বিগত বছরে যেগুলো আসছে, এবং এই বিগত বছরে তো আমি দিয়ে রাখবো, ওটা কথা আমি পরে বলতেছি। তো ওগুলো একটু বারবার মানে ওগুলো একটু দেখবা, যখন তুমি বিগত বছরের এমসিকিউ গুলো পড়বা না, তখন দেখবা যে ভাইয়া আমি যে বই থেকে যা পড়ছি সেগুলোই তো আমার চোখে এখন ভাসতেছে। এটাই বাস্তব, এটাই বাস্তব। তো এই রিডিং, বইয়ের যে রিডিং তোমার 2বার পড়তে হবে, 2বার রিভাইজ দিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে। মানো আর না মানো, মানলে ভালো, না মানলে ধরা, সহজ কথা। এইসব সোজা, আমার বন্ধুর মতো তুমি ধরা খাবা, এইসব বরাবর। ওকে, তো এখন আসি যে ভাইয়া তাহলে বলবা যে ভাইয়া পড়তে তো অনেক টাইম লাগবে, সময় তো মাত্র কয়েকটা ঘন্টা। বললাম না, তুমি পড়লে একেবারে 4টা অধ্যায় ঠিকভাবে পড়ো। যদি তোমার পড়া না থাকে তাহলে আমি যাদের পড়া আছে আলহামদুলিল্লাহ তোমরা সব অধ্যায় পড়বা, যাদের পড়া নাই তোমরা প্রথম 4টা অধ্যায় এমন ভাবে পড়বা, এই যে 2বার করে দেওয়ার পরে, রিভিশন দেওয়ার পরে দেন তুমি গাইডটা খুলবা, এবার এমসিকিউ গুলো দেখবা। আমি যেটা মনে করি পার্সোনালি 7টা অধ্যায় হাইয়েস্ট আমার পড়তে 7 ঘন্টা, যদি একেবারে জোর দিয়া পড়ি, একেবারে যা আছে 14 গোষ্ঠী সব পড়ি, 7 ঘন্টার মধ্যে শেষ করে ফেলা যায়, কোনো অসুবিধাই নেই। আর তুমি যদি এই মেন বুক যদি পড়ো তাহলে সৃজনশীলের আইডিয়া এমনিতেই পাবা, ওই সৃজনশীল নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তো এই জন্য বলি ভাইয়া এক একটা অধ্যায় তুমি 1 ঘন্টা করে টাইম দাও, তোমার হাতে তো এই টাইমটা আছে না, 1 ঘন্টা টাইম দাও, 1 ঘন্টা একটু পরিশ্রম করো, 1 ঘন্টা, এক একটা অধ্যায় 1 ঘন্টা করে টাইম দাও। তো 1 ঘন্টার মধ্যে তুমি বইয়ের রিডিং পড়বা, প্রথম রিডিংটা তুমি পড়বা। শোনো, প্রথম রিডিং পড়তে ধরো তোমার 40 মিনিট লাগলো, খেয়াল করো 40 মিনিট লাগলো প্রথম অধ্যায় রিডিং পড়তে। সাপোজ সেকেন্ডবার যখন রিভিশন দিবা, তুমি রিভিশন দিবা, তখন ওটা 40 মিনিটের জায়গায় তুমি 10 মিনিটে কনভার্ট করবা, বা 20 মিনিটে, লাগলে আরো 10 মিনিট বেশি যাক। এরপরে 10 মিনিটে যখন তুমি নিছো, মানে 2বার রিভিশন দিছো, এরপরে তোমার বাকি যে 10 মিনিটে তুমি গাইডের এমসিকিউ গুলো দেখে ফেলবা, 1 ঘন্টা ডান। যদি বলো যে ভাইয়া 10 মিনিট আমি পারবো না, এখানে লাগবে 40 মিনিট, এটার অর্ধেক লাগবে, তাহলে 20 মিনিট দাও, আর বাকি 10 মিনিট এখানে দাও, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে তোমার একটা অধ্যায় ডান। এটাই আসলে কিন্তু পড়ার উপায়। এরপর পয়েন্ট আসি ভাইয়া, তো এগুলো তুমি প্রথমে কি করবা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, যে কয়টা অধ্যায় তুমি পারো এগুলো তুমি শেষ করবা, কিন্তু সবগুলো পড়ার একটু দেখার কিন্তু চেষ্টা করবা। ওকে, এরপরে তুমি আমি যে একটা পিডিএফ দিয়ে রাখবো, এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা যারা ইউটিউব থেকে দেখতেছো ভাইয়া কমেন্ট সেকশন চেক করো, সেখানে পিডিএফ এর লিংক দেওয়া আছে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি। যারা ফেসবুক থেকে দেখতেছো কমেন্ট সেকশন একটু চেক করো, ঠিক আছে? যারা অন্যান্য জায়গা থেকে দেখতেছো আমার ইউটিউবে আসলে আমার এইটা দেখতে পারবা, এবং এটার নিচে তোমার হচ্ছে পিডিএফটা দেওয়া আছে। তো এই নিউটন সাপ্লিমেন্টটা কেন বেস্ট, এটা আমি কেন দিলাম, দেখো এটার এই যে কৃষি শিক্ষার জন্য এটা সবচেয়ে সেরা হবে। এটা একটু টাইম আবার বেশি মানে অপচয় করা যাবে না, যেটা বলি শোনো। এখানে তুমি দেখবা নিচের দিকে যদি যাও এই পিডিএফটা, তুমি দেখবা সেখানে স্কুলের তা দেওয়া আছে, আদৌ অপরার কোনো দরকার নাই, টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই। এরপর আমি যদি আরো একটু প্রথম থেকে নিচের দিকে যাই, তুমি দেখবা এখানে সৃজনশীল দেওয়া আছে, এগুলো দেখার কোনো টাইম নাই। তুমি মাঝ বরাবর যাবা, আমি আবারও বলি মাঝ বরাবর যাবা। এই যে মাঝ বরাবর আমি গেলাম, মাঝ বরাবর এই পিডিএফ এর মাঝ বরাবর। কেন? কারণ এইখানে কিন্তু তোমার এমসিকিউ দেওয়া আছে। যেমন এখানে দেখো ঢাকা বোর্ড 2023 টা কিন্তু ভাইয়া দেওয়া আছে যে কোন পোকা চারা পাট, এই যে এগুলো সলিউশন কোথায়, এগুলো সলিউশন তুমি দেখতে পারবা এইটা ঠিক নিচে, একটু ছোট করে নিবা। এই যে দেখো 1 গ, 2 ক, 3 গ, তুমি এগুলো একটু দেখবা, কয়েকটা বোর্ড একেবারে লাগলে মানে তুমি আগে এগুলো সব কমপ্লিট করার পরে গাইড টেড পড়ার পরে দেন একেবারে ফিনিশিং এ এই যে জিনিসটা আমি দিলাম, এটা শুধুমাত্র ফিনিশিং এ দেখার জন্য, চোখটা বোলানোর জন্য, যে 23 সালে যা আছে সবগুলো বোর্ড একটু দেখবা, অন্তত পক্ষে 23-এর তা, যদি যত সময় লাগুক তুমি 23-এর তা সবগুলো দেখবা ভাইয়া, দেখবা এগুলোর ভিতর থেকে কিন্তু ভাই তোমার কমান আসবে। আর যদি টাইম পাও 22-এর তা যদি দেওয়া থাকে তাহলে সেগুলো একটু দেখবা, মানে বিগত বছরে যা দেওয়া আছে সেগুলো একটু দেখো। ওকে, সো এই ছিল কিন্তু ভাইয়া ছোট্ট একটা কিন্তু সাজেশন। তো আমার ফ্রেন্ডের মতো তোমরা আসলে মারা খাইও না। তো এটাই আসলে তোমাদের কাছে আমার অনুরোধ যে ভাইয়া তোমরা ওই এমসিকিউ না পড়া মেন বুকটার প্রতি একটু ফোকাস দাও। মেন বুক পড়লে তুমি সব পারবা। তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তুমি বলবা যে আমি শেষ বেঞ্চের স্টুডেন্ট, আমার পক্ষে সম্ভব না, আমি তাহলে তোমার মাইট দেবো। অবশ্যই সম্ভব। তুমি যদি মুভির কাহিনী মনে রাখতে পারো, তুমি এটা মনে রাখতে পারবা না কা, এটা কোনো ব্যাপারই না। তুমি যখন পড়তে বসবা তোমার চিন্তা করতে হবে ওই রে মাছ নিয়ে কথা বলছে, মাছের আজকে 14 গোষ্ঠী যা আছে, মাছ চাষ করে কিভাবে, মাছের উৎপাদন কবে, কি এটা সেটা, কি কি দিতে হবে, হ্যাঁ মাছ এইসব যা আছে, গরু ছাগল যা নিয়ে আলোচনা করছে, যখন যেটা পারবা ওইটা নিয়ে তোমার কিন্তু ভাইয়া চিন্তা করতে হবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল ভাইয়া, দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এবং রেজাল্ট ইনশাল্লাহ প্রত্যেকেরই ভালো আসবে। এবং তোমাদের ইনশাল্লাহ এইচএসসি তে আমি আইসিটি যে সাবজেক্টটা আছে, এই আইসিটি সাবজেক্টটা একেবারে ফুল পানি পানি বানাই দেবো, এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একেবারে পানিবাদ বানাই দেবো। তোমরা কিন্তু জানো যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে এইবার তোমাদের যা পড়াইছে আমার ব্যাচে যারা ছিল সব কিন্তু কমন আসছে। ওকে, তাহলে সাথে তাই করি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।